আজকে সোনারগাঁড়ের সন্তান ব্যারিস্টার সাইদুল হক সুমন আল্লাহ সারাটা বাংলাদেশে লাড়া ফেলা দিছে, দেখছেন নি? এমন সন্তান হও ওই আমাদের শালো মুজুর এমপি বিলে মারহাবা কইতেন না? দেখছেন কত আল্লাহ কি সম্মান দিছে। যদি গোটা বাংলাদেশের মধ্যে যদি ওনার সাথে আর কয়েকজনকে দাঁড়ানো করা হয়, আমার মনে হয় ব্যারিস্টার সাইদুল হক সুমন এক নম্বর হইব। তার গণজোয়ার আছে না নাই? বিপুল বুড়ে ফাঁস করছে, দেখি এমনি এমনি হারাম খাইয়া না মানুষের খেদমত করিয়া ভালো কাজ করছে। এমন কাজ, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। গোটা বাংলার যুবকরা ব্যারিস্টার সাইদুল হক সুমনের জন্য কান্দে। কথা কোন ঠিক কিনা? আজকে দেখেন তিনি কত সুন্দরভাবে জয় লাভ করছে, মানুষের কত খেদমত করে, কত ভালো কাজ করে। আল্লাহ যেন প্রতিটা ঘরে ঘরে এরকম ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো সন্তান দান করে, সকলে কোন আমিন। দণ্ড মায়ের দণ্ড সন্তান বীর বাহাদুর দেখাই দিছে যে সব কাজের মধ্যে এ বলছিল, আরে বৃষ্টির পানিতে, মেঘের পানিতে, পানিতে ভিজা শরীর ভিজাইলে, শরীর যদি পানিতে ভিজে তাহলে কাপড় চেঞ্জ করতে হয়, আর যদি গামের পানি দিয়া শরীর ভিজে তাহলে ইতিহাস পাল্টাই যায়। কথা কোন ঠিক কিনা? আজকে সাইদুল হক সুমন তিনি ইতিহাস পাল্টাই দিছে সারা বাংলাদেশের মধ্যে। কথা কোন ঠিক নেই? আমার যুবকরা জানে এগুলা। আরেকটা কথা বলে দিয়া যায়, মাহফিল সাজাইছেন অনেক সুন্দর কইরা, আমার ছোট ভাই নাইমুদ্দিন আজিজ আইছে, আমিও আইছি। একটা কথা মনে রাখবেন, আল্লামা রিজভী মওলা রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন, যারা কন্ট্রাক্ট করে ওয়াজ করে এদের ওয়াজ শুনলে কোনোদিনও আপনার কোনো আমলে পরিবর্তন আসবে? আমল আইব? আমরা অনেকে আছি কন্ট্রাক্ট করে ওয়াজ করি, কন্ট্রাক্টদারির বক্তার ওয়াজ শোনা যাইব? এই ওয়াজ শুনলে কোন কাজে আসবো? কোন উপকার আসবে? বলেন। এইটা বেহেশতের বাগান, আমি ওয়াজ করলাম, আমি যদি এই বেহেশতের বাগানে বলি যে আমারে 10,000 না দিলে আমি মাহফিল হওয়া সম্ভব না, তাহলে আমি নিজেই কইলাম এটা বেহেশতের বাগান, আবার নিজেই বেহেশতের বাগান ঢুকতে আবার 10,000 টাকা লাগে, তাহলে কেমন বেহেশতের বাগান হইলো? এই আমার বচিয়ার বাবাজিরা, আপনাদেরকে বলে দেয়া যায়, আজকে থেকে এই এলাকার মধ্যে মাহফিল করবেন, আমি দোয়া করে দেয়া যায়, কিন্তু কন্টাক্ট কইরা কোনো মাহফিল করলে কবরের মধ্যে আযাব ছাড়া কোনো দিনের সওয়াব হবে না, হবে না। কথা কোন ঠিক কিনা? কন্ট্রাক্টদারি কোনো বক্তা মাহফিলে দাওয়াত দেওয়া যাবে না, এটা আমি বলে গেলাম, আমার ফতোয়া না, সকল সুন্নি আলেম ওলামাদের একমত। কোন কন্ট্রাক্টদারি বক্তা দাওয়াত দিবেন না। আমারে কল দিছে, আমি যদিও চট্টগ্রাম ঠিকানা চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে আমি টাইটেল পাস করছি। আমি আমার বাড়ি কিন্তু কাছেই, আমার বাড়ি ছোটগাঙ্গে, গোয়ালগাঙ্গে। মারহাবা কইতেন না? আমারে কল দিছেন, বলছেন বাবা আমি তো এলাকারই মানুষ, বচিয়ার আমি চিনি কিন্তু যাই নাই কখনো, আপনারা দাওয়াত দিমু, বলেন হুজুর আপনারা কত টাকা দিয়ন লাগবে আমরা তো জানি না, আপনার ওয়াজ ইউটিউবে ফেসবুকে দেখি কিন্তু কত টাকা দিয়ন লাগবে জানি না। আমি বললাম আমার কন্টাক্ট নাই, আমার এলাকার মাহফিল, আমি এলাকায় ওয়াজ করব, কোনা হুজুর না কইলে দাওয়াত দেওয়া সম্ভব না। আমি বললাম যদি আমার কন্টাক্ট কইরা টেহা কয়াউন লাগে, আল্লাহর রাস্তায় আমার বাবা মাফ করে, ফলোটা করি ছেলেটা কই আতুল কেন দাওয়াত দিস না? হ্যাঁ এই দাওয়াত দিছে। আমি কি বলছি? আমি বলছি যদি আমার কন্টাক্ট করতে হয় তোমরা বাবা অন্য জায়গায় ফোন দাও, আমি কন্টাক্ট করে ওয়াজ আইতাম পারতাম না। তোমরা কোনা হুজুর আমরা দাও কই তুইব, আমি কি না আমি কইতাম পারতাম না। তোমরা অন্য কোন হুজুরে দাওয়াত দাও, আমি আমার এই 12 তারিখ মাহফিল নেওয়া আছে, আমি কন্টাক্ট করে ওয়াজ করতে পারতাম না। আমার এলাকার মধ্যে ওয়াজ করে ভালো লাগলে আমার হাদিয়া দিলে করবো, না গেলে না দিব, সমস্যা নাই, অসুবিধা আমার নিজের এলাকা, এর হক আছে না নাই? আরো জোরে আছে না নাই? আপনারা ওয়াজ শোনার হক আছে, আমার ওয়াজ করার দায়িত্ব আছে। কথা কোন ঠিক কিনা? এখানে আবার কন্টাক্ট কিসের? আমি এই কথা বলছি না হুজুর বলতেইব, আমি বললাম না কন্টাক্ট করে আমার ওয়াজ করা সম্ভব না। পরে এরা খুশি হয়েছে, দাওয়াত আমার দিছে, আমিও দাওয়াত রাখছি। কয়েকটা ঠিক আছে হুজুর তাহলে আমরা খুশি হয়ে দিব আমরা, তবে কন্টাক্ট না করলে, কন্টাক্ট না করে হাদিয়া নিলে এই হাদিয়ার মধ্যে বরকত আছে না নাই? আরে মিয়া যৌতুক কয়া নিলে লস হয়, আর না কয়া নিলে মেয়ের বাপে বেশি করে দেয়। কথা কোন ঠিক কিনা? কয়া নিলে কম পায়, না কয়া দিলে মেয়ের বাপ কয় আমার জিরো তো দিমু, দিলে তো আমার জিও নিব, দেই বাড়াইয়া। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকে থেকে কন্টাক্ট করা চলবে, এই এলাকায় কন্ট্রাক্টদারি কোন মৌলবি চলবে, সাবধান করে দিলাম। আমি অনুরোধ করব, আমি এলাকার, আমার ওয়াজ শুনছেন আপনারা মন দিয়ে, আমি এলাকার সন্তান হিসেবে অনুরোধ করে বলে দিয়ে যে কথাগুলো বলছি আমলের নিয়তে বলছি, আমি যেন আমল করতে পারি। আর আল্লাহ আমাদের সকলকে যেন হিংসা অহংকার থেকে, হাইরে আল্লাহ আপনি নিজের সম্মান নিজে উপরে তুলতে পারবেন না বাবা। আল্লাহ যদি আপনার সম্মান দেয়, আপনার দুনিয়ার কোনো মানুষ সম্মান বাড়ানো দরকার নাই, আল্লাহ যদি সম্মান দেয়। কথা কোন ঠিক কিনা? এজন্য সম্মানের মালিক কে? আমার বাইরে যদি সম্মান দেয়, আমি হিংসা করে বাইরে শুরু করতাম, সম্মান দিছে কে? তো আল্লাহ সম্মান দিলে কি কমাই পারবো?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমার ভাই যেন সুন্দর করে আলোচনাগুলো করে এবং আপনারা মন দিয়ে শুনবেন, অত্যন্ত সুন্নিয়তের একজন আশেক। আল্লাহ যেন তারে কবুল করে সুন্নিয়তের জন্য, এবং এই এলাকার সমস্ত মুর্দেগানদের গুনাহ খাতা আজকের মাহফিলের খাতিরে আল্লাহ মাফ করে দেন। সকলে কোন আমিন, আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আমার জন্য সকলে দোয়া করবেন। দোয়া। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সাথে থাকবেন, আমি আপনার সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।